পুরী থেকে বাড়ি ফেরার সময় বেশ খানিকটা ক্লান্তি নিয়ে আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটে শেরে পাঞ্জাবে। সাধারণত দীঘা গেলে তো শেরে পাঞ্জাবে অনেকে হল্ট করে, আর পুরী থেকে জার্নিটা হয়েছিল আমাদের অনেক করে, মানে সকাল 8টার সময় আমরা শুরু করেছিলাম। তারপরে সারাদিন ঘোরাঘুরি করে পৌঁছে গেছিলাম রাত্রির 9টার সময় কোলাঘাটে। মা নিরামিষ সিঙ্গারা চা খেয়ে সেদিনের ডিনারটা কমপ্লিট করলেও আমাদের তো আর তাতে শান্তি হবে না। আমাদের ছিল প্রচুর আইটেম খাওয়ার মতো, কারণ দুদিন প্রায় নিরামিষই খেয়েছি, যেহেতু সরস্বতী পূজার পরের দিন ষষ্ঠী, তো আমাদের নিরামিষই খেতে হয়েছে, বিশেষ করে আমাকে। আর আমি তো বিশাল বড় নিরামিষভোজী, তাই সব কিছু আর নিরামিষ সব সময় সহ্য হয় না। কিছু কিছু জায়গায় গেলে একটু ত্যাগও করতে হয়, মানে সত্যি কথাটাই বললাম আর কি। তো আমরা নিয়েছিলাম, বাজে কথা না বলে দিই, ওখানে ছিল ফিশ কাবাব, চিকেন রেশমি কাবাব আর ফিশ ফিঙ্গার, যেটা শেরে পাঞ্জাবে আমার ভীষণ ভালো লাগে। আরও নতুন নতুন অনেক আইটেমই খেতে ইচ্ছা করে, কিন্তু না, ওই কয়েকটা আইটেমের মধ্যে বাঙালির মেন্টালিটি যেমন ঘোরাঘুরি করে, আমারও তাই, মানে ওই কমন বাঙালি আর কি। সব কিছু টেস্ট করার ইচ্ছা আমার থাকে না, মানে অ্যাকচুয়ালি আমাদের থাকে না। আমি কিন্তু আমার ফ্যামিলিরই কথা বলছি, ঠিক আছে? এবার কী কী খেয়েছি তোমাদের বলে দিলাম। শেরে পাঞ্জাবের টেস্ট তো তোমরা সকলেই জানো খুব ভালো, আর অন্য কিছুর কথা কি বলবো। বাকি তো আর সুরা নিষিদ্ধ প্রাণী আমরা, সেই কারণে আমরা অত দিকে মন দিই না। বাকি তো এই সমস্ত খেতে খেতেই সেই দিনের মতো রাত্রির প্রায় 11:30টার সময় আমরা বাড়ি ফিরেছি। ভেবেছিলাম বেশি কিছু খাবো না, স্টার্টারেই সীমাবদ্ধ থাকবো, কিন্তু আমাদের অর্ডার আইটেম করা হয়েছিল অনেক কিছু। যেমন ছিল ওখানে ড্রাই চিলি চিকেন, তন্দুরি রুটি, আর ছিল চিকেন বাটার মশালা। আমার এখানে চিকেন বাটার মশালাটা কিন্তু দারুণ লাগে, এর আগে আমরা খেয়েছিলাম পোলাও। খেতে আমরা বাঙালিরা সত্যিই খুব ভালোবাসি, তা বলে ওই আনবান সান নয়, মানে ভালো জিনিসই আর কি, যেটা আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি সেই জিনিসগুলোই টেস্ট করার ইচ্ছাটা থাকে। বাকি কিছু অত বিষয়ে মন দিতে ভালো লাগে না। জানি না, আমি কিন্তু আমার কথাই বলছি আর আমার ফ্যামিলির কথা বলছি। সব বিষয়ে আবার আমাকে কুচুরে ভেবে কন্ট্রোভার্সিতে জড়িও না যেন। বিশেষ করে আমি খুব একটা ফেমাস পার্সন নই, জড়ালেও আমার কিছু যায় আসে না। তবুও এখন তো সবাই কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে নিজেকে ফেমাস করার চেষ্টা করছে। আমি অবশ্য সে পথে হাঁটি না, কোনো বিষয়ে কথা বলি না, কিন্তু মাঝে মধ্যে এই খাওয়া দাওয়া বিষয় নিয়ে কথা উঠলে তার এক যুগ পর মনে পড়ে যে সোশ্যাল মিডিয়াতে অন্যরকম ঝড় চলছে। যাই হোক, এখন আমি নতুন পথে হাঁটছি, ডেলি ভ্লগ শুরু করেছি, যেটা আমি রোজ নামচা নাম দিয়েছি। সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।